হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ফুলকপি দিয়ে কিছু বানাবো না, ফুলকপির ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো, নিরামিষ রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো দুটো এরকম ফুলকপি নিয়ে নিয়েছিলাম, তো ফুলকপিটাকে কেটে রেখে দিয়েছি। আর এইরকম ফুলকপির ডাঁটাগুলো কিন্তু নিয়ে নেবো। তো যে ডাঁটাগুলো একটু বেশি শক্ত মতন এইগুলো, সেগুলো কিন্তু ফেলে দেবো, ওগুলো কিন্তু নেব না। কচি ডাঁটাগুলোকে কিন্তু নিয়ে নেব, এই কচি কচি ডাঁটাগুলো। তো সমস্ত সব কচি ডাঁটাগুলোকে আমি এরকম দেখুন একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন এই ডাঁটাগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এগুলো অনেকটা নোংরাও থাকে। তো খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন একটা শিলনোড়া নিয়ে নেব, নিয়ে এটাকে এগুলো থেঁতো করে নেব। বাটবো না কিন্তু, থেঁতো করে নেব। খুবই সহজ রেসিপিটা, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে এখনও পর্যন্ত না বানিয়ে থাকলে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এরকম করে কিন্তু থেঁতো করে নিতে হবে। তো দেখুন, সমস্ত সব ফুলকপি ডাঁটাগুলোকে আমি এরকম করে থেঁতো করে একটা থালার মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। বাকিগুলোকেও এরকমভাবে করে নেব, থেঁতো করে নেব। তো সব ফুলকপি ডাঁটাগুলোকে কিন্তু এরকম সুন্দর করে থেঁতো করা হয়ে গেছে। আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা শীতকালীন যে কোনো সবজি কিন্তু নিতে পারেন। আমার গাছের সিম ওই একটা দুটো হয়েছিল, ওগুলো নিয়েছি। ফুলকপি নিয়েছি অল্প, বেগুন নিয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, একটু লম্বা করে কেটেছি। খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেলেই রান্নাটা করব। তো দিয়ে প্রথমে আমি ডালের বড়ি কিন্তু একটু ভেজে নিচ্ছি। এটা মুসুর ডালের বড়ি আছে, তো আপনারা যে কোনো ডালের বড়ি দিয়েই কিন্তু বানাতে পারবেন। তো বড়িগুলো একদম সুন্দর করে লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা, একটু ভালো করে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। তারপর আমি প্রথমে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তো ফুলকপিগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নেব প্রথমে। এইভাবে যদি ভেজে ভেজে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ হবে। দেখুন, ফুলকপিটাকে একটু লাল করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর যে সিমটা রেখেছিলাম একটা দুটো, ওটাকেও কিন্তু দিয়ে নিচ্ছি। আমি আরও 2 মিনিটের মতন ভেজে নেব। এইভাবে রান্নাটা করবেন, তাড়াতাড়ি হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন, একটু ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপির যে ডাঁটাগুলোকে থেঁতো করে নিয়েছিলাম সেগুলোও কিন্তু দিয়ে নিলাম। এখন এই ডাঁটাগুলোকেও কিন্তু একটু কষিয়ে নেব, কারণ এগুলো ফুলকপির ডাঁটা, এগুলো কষিয়ে না নিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর বেগুনটাকেও কিন্তু দিয়ে নিলাম। সব শেষে বেগুনটা দিলেই ভালো হয়, কারণ বেগুন দিলে কিন্তু তেলটা একটু বেশি টেনে নেয়। আর বেগুন একটু বেশি ভালো করে ভাজার অতটা দরকার নেই, কারণ বন্ধুরা বেগুন বেশি ভাজলে কিন্তু একটু গোলে মতন যায়। তো সেই জন্য বেগুনটাকেই আমি লাস্টে দিলাম। তো এইরকমভাবে কিন্তু আরও 5 মিনিটের মতন আমি খুব ভালো করে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। সমস্ত সবজি, ফুলকপির ডাঁটা, সমস্ত সব কিছু কষানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে দিলাম, ছোটো চামচের 1.5 চামচ দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে হয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেও খেতে পারবেন। দিয়ে দিচ্ছি বাটা মশলা, এটা কিন্তু জিরে আছে, শুধু জিরে বাটা। বাটা মশলা এখানে ব্যবহার করলাম, চাইলে আপনারা গুঁড়ো মশলা বা ভাজা মশলা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। খুব ভালো করে মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এখন বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তো সেই বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিই। এখন অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেব, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। লবণটা দিয়েও একটু মিশিয়ে নেব, তারপরে কিন্তু জলটা দিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে। তো সামান্যই জল দিয়েছি, দিয়ে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। এমনি কষানোর সময় কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে, সেদ্ধটা অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরই ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর দেখুন এই রকমই কিন্তু মাখা মাখাই কিন্তু হবে তরকারিটা। কতটা লোভনীয় হয়েছে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণ ভালো হয়, এছাড়া রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। একবার এরকমভাবে রান্না করে দেখুন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলেই কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসছি।